আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে তারা ডাকে। তো আল্লাহকে ডাকবে কারা? যারা মুমিন হবে তারা আল্লাহকে ডাকবে। কোন কোন অবস্থায় ডাকবে? আল্লাহ বলছেন কিয়ামাও, যারা মুমিন হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে। কোদাও, আল্লাহ বলছেন যারা কিয়ামাও ওয়া কুউদাও, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা আল্লাহকে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ডাকবে, বসে থাকা অবস্থায় আল্লাহকে ডাকবে। আল্লাহ বলছেন শুয়ে যাবে মুমিন, ওই মুমিন আল্লাহকে শোয়ানো অবস্থায় জিকির করবে। তবে মুমিনের জিকিরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যাপারে আল্লাহ বললেন। যারা মুমিন হবে রে তারা সব সময় দাঁড়িয়ে থাকবে, রাস্তায় চলবে ফিরবে, আল্লাহর তাসবিহ বয়ান করবে। আর যারা আল্লাহর মুমিন বান্দা হবে বসতে গেলেও বসে বসে আল্লাহর তাসবিহ বয়ান করবে। আর যারা আল্লাহর মুমিন বান্দা হবে শুয়ে শুয়েও আল্লাহর তাসবিহ বয়ান করবে। আল্লাহকে জিকির করবে মুমিন তিনটি অবস্থাতে। কয়টি অবস্থায়? আমার দিকে দেখেন ভাই, খুব দামি আলোচনা আপনাদের সামনে আজকে করছি। তিনটি অবস্থা আপনি আল্লাহকে স্মরণ করবেন। এই জন্য নবীজি বলেছেন, উম্মতের দল মা বোন শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যে তুমি যদি পারো তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, আর যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে না পারো তবে তুমি বসে বসে কুরসিতে তুমি নামাজ আদায় করো, না হলে মাটিতে বসে বসে তুমি সালাত কায়েম করো। বলছেন মাওলানা দাঁড়াতেও পারছি না এবং বসেও থাকতেও পারছি না। আল্লাহর নবী বসে বললেন, উম্মত রে তুমি কি করবে? বসতেও না পারলে দাঁড়াতেও না পারলে শুয়ে শুয়ে তুমি কি করবে? তুমি নামাজ পড়বে। যতক্ষণ তোমার জ্ঞান আছে অতক্ষণ তোমার নামাজ আল্লাহ মাফ করে দেয়নি। বন্ধু বলেন আমার, আপনি বলবেন মাওলানা আমি উজুও করতে পারি না, আমি একট ওই কট ঘুরতেও পারি না। আপনি ওই অবস্থাতে শুয়ে শুয়ে আপনি চিত হয়ে শুয়ে আছেন, আপনি অবুড় হয়ে শুয়ে আছেন, আপনি কাত হয়ে শুয়ে আছেন, যেই অবস্থায় শুয়ে থাকবেন ওই অবস্থাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। বন্ধুরে আপনার আমার জন্য আল্লাহ নামাজ কোনদিন মাফ করে দেয়নি। তবে আল্লাহর কোরআন বলছে মুমিন বান্দা হবে যারা তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর জিকির করবে, বসে থাকা অবস্থায় করবে, শুয়ে থাকা অবস্থায় আল্লাহর জিকির করবে। এটা হচ্ছে মুমিনের কাজ। ভাইজান আমার, মা ও বোনেরা আমার, এবার আপনি বলবেন মাওলানা কেমন করে আমি চলবো তো আল্লাহর জিকির করব? আজকে আমি আপনি রাস্তায় চলতে চলতে যখনই জোড়া হয়ে বাইক চালাই, বন্ধুর সঙ্গে আমি দুনিয়াবি আলোচনা করি আর দুনিয়ার কথা বলি। আপনি রাস্তায় চলছেন বন্ধুরে, দুনিয়ার কোনো কথা না বলে আপনি মনে 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 বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি কি করেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো আপনি বলবেন। এটা হলো জিকির ও আজকার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা মাধ্যম। আপনি বসে আছেন কোনো মাজলিসে, দুনিয়ার কোনো কথা না বলে আপনি কি করেন? ওই তাসবিহ গুলো পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এই দোয়াগুলো পড়েন, এগুলো হলো তাসবিহ। আপনি শুইতে যাবেন বন্ধু, আপনার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করেন? কোরআনের আয়াতগুলো জানা থাকলে আপনি তিলাওয়াত করবেন, আপনি দোয়া সূরাগুলো পড়বেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইতিকাফের ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ভালো করে শুনেন, আমার দিকে লক্ষ্য রাখেন ভাই। ইতিকাফের কত বড় ফজিলত! এই যে 10টা দিন আমরা গত করছি, এই দিনগুলোর কত ফজিলত! আমি শুধু এই আপনাকে দু চারটি কথা বলবো। এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে যারা ইতিকাফে বসে তারা আল্লাহর দরজাতে এসে বসে যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি যদি বিয়ে শাদী জুড়েন বেটির বা মেয়ের বা ছেলে, বা কোন আপনি মুসিবতের সম্মুখীন হয়েছেন, তখন আপনি কি করেন? গ্রামের লোকের কাছে বলেন যে ভাই টাকা পয়সার ব্যবস্থা করতে পারি না,
আর লোকের কাছে হাত পাতা তো লজ্জা লাগছে, কি করব? তখন আপনাকে গ্রামের লোক মাসওয়ারা দেয়, ওই এমএলএ সাহেবের বাড়ি যাও, না হলে এমপি সাহেবের বাড়ি যাও, ওই লোকটাকে সঙ্গে করে নিয়ে যাবে, যেহেতু ওর সাথে একটা পরিচয় আছে। আর না হলে গ্রামের মুখিয়া প্রধান যারা আছে ওর কাছে যাও, বা গ্রামে যারা বিজনেসম্যান, ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা লোক, ওর কাছে যাও, আর গিয়ে তাকে বলবে, অবশ্যই কিছু না কিছু তোমাকে দিবে, আর ওই টাকাটা দিয়ে তুমি ভালো করে বিয়ে শাদীটার ব্যবস্থা করবে। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা ইতিকাফে আল্লাহর ঘরে বসে তারা যেন আমার দরজাতে এসে বসে। আর যেমন একজন মানুষ বিয়ে শাদী বা কোনো বিপদে পড়ে আল্লাহর ঘরে কোনো মানুষের দরজায় এসে বলে, ভাই হাত পাতাতে লজ্জা লাগছে, মুখ খুলতে পারছি না, তবে মেয়ের বিয়ে শাদী জুড়েছি, বিয়ে দিতে পারছি না, আপনাকে 10,000 টাকা দিতেই হবে। আপনাকে বলছে, ভাই আমার অসুবিধা আছে, তখন আপনি কি বলেন যে ভাই আপনাকে 10 না হলে কিছু দিতেই হবে, না হলে 5,000 দেন, যতক্ষণ আপনি আমাকে না দেবেন আপনার দরবার থেকে আমি যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যে কোনো বান্দা যখন ইতিকাফে মসজিদে বসে যায় এই 10 দিন, তো সে আমার বান্দাটা আমার দরবারে এসে বসে যায়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেই না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। মা বোন, এবার বলবেন, মৌলভী সাহেব শুধু কি পুরুষেরা ইতিকাফে বসবে? জি না, নারীরাও বসবে ইতিকাফে, তবে মসজিদের চাইতে বাড়িতে বসে থাকা উত্তম, আফজাল হবে, তার জন্য ভালো হবে। যেমন মা বোনেরা যেই জায়গাতে বসে আপনি নামাজ পড়ছেন মাসাল্লা বিছিয়ে, ওই জায়গাতে ঘরের একটা কোণাতে আপনি চারিদিকে কাপড় টেঙে দিবেন, ঝুলিয়ে দিবেন, আর সেই জায়গাতে আপনি বসে থাকবেন। আপনি সেই জায়গাতে বসে ইতিকাফের যে নিয়ম নীতি, ওই নিয়ম পালন করে আপনাকে বাড়িতে মহিলারাকে কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। আর পুরুষদেরকে আল্লাহর ঘরে বসতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি। আল্লাহর কোরআন বলছে যে তুমি যখন মসজিদে ইতিকাফে বসবে, তখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার মেলামেশা, তার সঙ্গে তার শারীরিক সম্বন্ধ এবং পরিবারের সাথে কোনো সম্পর্ক প্রয়োজন ছাড়া তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলা চলবে না। তবে না বলাটাই উত্তম আমার আপনার জন্য, যেহেতু আল্লাহর নবী যখন ইতিকাফে বসতেন, আল্লাহর নবী মসজিদের জানালা দিয়ে আল্লাহ রসুল মাথাটাকে বের করতেন, আর আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের মাথার চুলগুলোকে চিরুনি করে দিতেন। তবে আল্লাহ রসুলের ঈমান এবং আমার আপনার মতো লোকের ঈমান কি একরকম হবে ভাই? হবে। এই জন্য আল্লাহ সতর্ক করেছেন যে তোমরা মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় তোমরা বিবিদের সঙ্গে শারীরিক সম্বন্ধন এবং পরিবারের সাথে কোনো সম্বোধন রাখবে না। যেহেতু যদি তোমার স্ত্রীর সঙ্গে ওই সম্পর্ক থাকে বা ছেলে মেয়ের সাথে তুমি খোলামেলা যদি গল্প করো, হাসো, এই করো, তবে এটা নিয়ম কিন্তু ইতিকাফের নয়। ইতিকাফ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় আপনাকে বসে যেতে হবে, আর ওখানে আপনাকে প্রয়োজন ছাড়া আপনি আজান দিতে পারেন, আপনি ইকামত দিতে পারেন, আপনি ইমামতি করতে পারেন। এগুলো হচ্ছে আপনার ইতিকাফে থাকা অবস্থায় আমাল। তাছাড়া আপনি ইতিকাফে বসে থাকবেন, আর আপনার ছেলে আপনাকে সাহারির ইফতারের সামান দিতে আসবে, আপনি বলবেন, হারে জমশেদ, ওই যে ভুট্টার জমি খেনিতে পানি দেওয়া হয়েছে, ওখানে সাহার দেওয়া হয়েছে, ওখানে স্প্রে করেছিলি, ওখানে টাকা পেতো দিতি। জি না, এর নামে ইতিকাফ নয়। আপনাকে আল্লাহর ঘরে যখন বসে যাবেন, তো বাস আল্লাহর সাথে শুধুমাত্র আমার আপনার সম্পর্ক থাকবে, দুনিয়াবি আলোচনা এমনিতে মসজিদে চলে না, আর ইতিকাফ অবস্থা আপনাকে আরো কোনো কথা বলা চলবে না। এবার চলেন, এই যে আমরা রাতগুলো যাপন করব বা করছি, আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বোনেরা ভালো করে শুনুন, এই যে আমরা রাতগুলো জাগি, আমাদের কর্তব্য যেটা নিয়ম লাইলাতুল কদর পালন করার, সেটা হচ্ছে কি? আপনাকে জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল বয়ান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে তারা ডাকে। তো আল্লাহকে ডাকবে কারা? যারা মুমিন হবে তারা আল্লাহকে ডাকবে। কোন কোন অবস্থায় ডাকবে? আল্লাহ বলছেন কিয়ামাও, যারা মুমিন হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে। কুদাও, আল্লাহ বলছেন যারা কিয়ামাও ওয়া কুদাও, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা আল্লাহকে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ডাকবে, বসে থাকা অবস্থায় আল্লাহকে ডাকবে। আল্লাহ বলছেন শুয়ে যাবে মুমিন, ওই মুমিন আল্লাহকে শুয়ানো অবস্থায় জিকির করবে। তবে মুমিনের জিকিরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যাপারে আল্লাহ বললেন। যারা মুমিন হবে রে তারা সব সময় দাঁড়িয়ে থাকবে, রাস্তায় চলবে ফিরবে, আল্লাহর তাসবিহ বয়ান করবে। আর যারা আল্লাহর মুমিন বান্দা হবে বসতে গেলেও বসে বসে আল্লাহর তাসবিহ বয়ান করবে। আর যারা আল্লাহর মুমিন বান্দা হবে শুয়ে শুয়েও আল্লাহর তাসবিহ বয়ান করবে। আল্লাহকে জিকির করবে মুমিন তিনটি অবস্থাতে। কয়টি অবস্থায়? আমার দিকে দেখেন ভাই, খুব দামি আলোচনা আপনাদের সামনে আজকে করছি। তিনটি অবস্থা আপনি আল্লাহকে স্মরণ করবেন। এই জন্য নবীজি বলেছেন, উম্মতের দল মা বোন শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যে তুমি যদি পারো তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, আর যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে না পারো তবে তুমি বসে বসে কুরসিতে তুমি নামাজ আদায় করো, না হলে মাটিতে বসে বসে তুমি সালাত কায়েম করো। বলছেন মাওলানা দাঁড়াতেও পারছি না এবং বসেও থাকতেও পারছি না। আল্লাহর নবী বসে বললেন, উম্মত রে তুমি কি করবে? বসতেও না পারলে দাঁড়াতেও না পারলে শুয়ে শুয়ে তুমি কি করবে? তুমি নামাজ পড়বে। যতক্ষণ তোমার জ্ঞান আছে অতক্ষণ তোমার নামাজ আল্লাহ মাফ করে দেয়নি। বন্ধু বলেন আমার, আপনি বলবেন মাওলানা আমি উজুও করতে পারি না, আমি একট ওই কট ঘুরতেও পারি না। আপনি ওই অবস্থাতে শুয়ে শুয়ে আপনি চিত হয়ে শুয়ে আছেন, আপনি অবুড় হয়ে শুয়ে আছেন, আপনি কাত হয়ে শুয়ে আছেন, যেই অবস্থায় শুয়ে থাকবেন ওই অবস্থাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। বন্ধুরে আপনার আমার জন্য আল্লাহ নামাজ কোনদিন মাফ করে দেয়নি। তবে আল্লাহর কোরআন বলছে মুমিন বান্দা হবে যারা, তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর জিকির করবে, বসে থাকা অবস্থায় করবে, শুয়ে থাকা অবস্থায় আল্লাহর জিকির করবে। এটা হচ্ছে মুমিনের কাজ। ভাইজান আমার, মা ও বোনের আমার, এবার আপনি বলবেন মাওলানা কেমন করে আমি চলবো তো আল্লাহর জিকির করব? আজকে আমি আপনি রাস্তায় চলতে চলতে যখনই জোড়া হয়ে বাইক চালাই, বন্ধুর সঙ্গে আমি দুনিয়াবি আলোচনা করি আর দুনিয়ার কথা বলি। আপনি রাস্তায় চলছেন বন্ধুরে, দুনিয়ার কোনো কথা না বলে আপনি মনে 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 বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি কি করেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো আপনি বলবেন। এটা হলো জিকির ও আজকার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা মাধ্যম। আপনি বসে আছেন কোনো মাজলিসে, দুনিয়ার কোনো কথা না বলে আপনি কি করেন? ওই তাসবিহগুলো পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এই দোয়াগুলো পড়েন, এগুলো হলো তাসবিহ। আপনি শুইতে যাবেন বন্ধু, আপনার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করেন? কোরআনের আয়াতগুলো জানা থাকলে আপনি তিলাওয়াত করবেন, আপনি দোয়া সূরাগুলো পড়বেন। এই সমস্ত দাঁড়িয়ে থাকা, বসে থাকা, শুয়ে থাকা অবস্থায় আপনার সমস্ত জিকির ও আজকার আমলের ভিতরে হবে। যেমন আল্লাহর নবী বলছেন, ভালো করে শুনেন, আমরা যখন একতলা মসজিদ থেকে 2 তলা মসজিদে উঠব, আপনার বাড়িটা 2 মঞ্জিলা আছে বা 3 মঞ্জিলা আছে, 1 তলা বা 2 তলা বা 3 তলা আপনি বাড়ি বানিয়েছেন। যখনই আপনি কি করবেন? আপনি যখন সিঁড়িগুলোতে পা দেবেন, ভালো করে শুনেন রে মা, দেখেন মুসলমান মুমিন যারা হবে
প্রতিটা আমল আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে গণ্য করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি সিঁড়িতে পা দেবেন, যতটা ধাপে পা দেবেন আপনি আল্লাহু আকবার বলবেন। কি বলবেন বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আর ওপরে আপনি চড়তে থাকবেন। কেন বন্ধু? আপনি 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং আপনি উঠছেন, আপনি প্রশংসা করছেন কার? তো আল্লাহ। পৃথিবীতে যত বিল্ডিং রয়েছে সব চাইতে বড় কে? তো আল্লাহ। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ পৃথিবীতে যত জিনিস রয়েছে বড়, কিন্তু বড়র বড় আল্লাহ তুমি। যখন আপনি উপরে উঠবেন, জয়টা ধাপে সিঁড়িতে পা দেবেন, আপনাকে আমাকে আল্লাহু আকবার বলতে হবে। এটা হলো আপনার ইবাদতে গন্তি হবে। আবার আপনি যখন সিঁড়ি থেকে নিচে আসবেন সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন বলেন তো? সুবহানাল্লাহ বলতে বলতে আপনাকে কি করতে হবে? নামতে হবে। ভাইজান, হে আমার মা মনেরা রে, আপনার সমস্ত কাজগুলো হলো ইবাদতে আল্লাহ গণনা করবেন। বলবেন মৌলভী সাহেব আপনি কি করছেন? আপনি সাহারি রান্না যে করছেন বা ইফতারের জন্য যে আপনি সমস্ত সামান জোগাড় পাতি করছেন, তা আপনি কি নেকি পাবেন না? মা বোন, আপনি এই যে পরিবারের জন্য এত মেহনত করে, পুরুষেরা বৈকাল হতে গেলে আসরের নামাজ পড়ার পরে বাইকটা নিয়ে বেলুয়া যায়, মাছ বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার শাক সবজি নিয়ে টাইমটা পাস হয়ে যায়। আর ওই আমার মা, ওই আমার বোন একটা ছোট্ট বাচ্চা নিয়ে, বাচ্চা তো পরেশান করছে, এবং সেই অবস্থায় আগুনের কাছে চুলহার কাছে বসে বসে কষ্ট করে আমার আপনার জন্য যে খাবারগুলো তৈরি করছে, তো এটা কি ইবাদতে গণ্য হবে কি হবে না? এটাও ইবাদতে গণনা হবে। বলুন সুবহানাল্লাহ। মা বোন, আপনি যে মেহনত কষ্ট করে আপনার স্বামীর জন্য, ছেলের জন্য, পরিবারের জন্য সাহারি ইফতারের ব্যবস্থা করছেন, এটাও আপনার কি হবে? ইবাদতে আপনি আল্লাহর কাছে নেকি পেয়ে যাবেন। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার যেটা মেন ভাইটাল বিষয় সেটা হলো আল্লাহর জিকির। আজকে আমি আপনি বসেছি কেন? মাঝে 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 আপনি আমি কি করব? একবার দুইবার করে আল্লাহু আকবার বলবো, আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো। তবে এইগুলো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা মাধ্যম। এই যে আপনারা বসে আছেন, কি পাবেন? কি পাবেন? বিশ্ব নবীজি বলছেন, উম্মত রে, আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা সব সময়, আল্লাহর নবী বলছেন, তারা সব সময় রাস্তা ঘাটে যেখানে সেখানে তারা চক্কর কাটতে থাকে, চক্কর কাটতে থাকে। তারা দেখে বেড়ায়, তারা চিরুনি তল্লাশি করে। আল্লাহর নবী বলছেন, ওই ফেরেশতাগুলো ওই সমস্ত মানুষগুলোকে খুঁজে যে কোথায় কোন মানুষ আল্লাহর জিকিরে বসে আছে, কোথায় দ্বীনি মাহফিল হচ্ছে, কোথায় একটা জলসা হচ্ছে, কোথায় একটা দ্বীনি সভা হচ্ছে, আর ওই জায়গাতে লোকেরা বসে বসে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, উম্মত রে, যেই জায়গাতে বসে কোরআনের কথা হয়, যেই জায়গাতে আল্লাহর কোরআনের ভাষণ দেওয়া হয়, ওই জায়গাতে ফেরেশতারা ডেকে ডেকে আল্লাহর ফেরেশতারা বসে যায়। আর বসে যাওয়ার পর এক অপর ফেরেশতাকে ডাকে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আর কোথাও যেও না, আমরা যেই জিনিসের খোঁজে এসেছিলাম ওই জিনিস পেয়ে গেছি, যার তালাশে বেরিয়েছিলাম ওই বস্তুটাকে আমরা পেয়েছি। সমস্ত ফেরেশতারা এসে যায়। আসার পরে বন্ধুরে, নবীজি বলছেন, হাফাতুহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা এসে ওই সমস্ত মানুষগুলোকে রহমতের পর দিয়ে, রহমতের ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ঢেকে নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু কি ঢেকে নাই বন্ধু আমার, ভাই আমার, এরা আল্লাহর রহমতের পর দিয়ে যে আল্লাহর ফেরেশতারা ঢেকে নাই, আর তারপরে আল্লাহর ফেরেশতারা যে ওই বান্দারা বসে বসে আল্লাহর জিকির করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, তারা কি করে? নিজ নিজ ডায়েরিতে, নিজের নিজের খাতাতে তারা লিখতে শুরু করে,
প্রত্যেকটা মানুষের নামগুলো লিখে নাই। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই যে বান্দা বসে বসে মসজিদের ছাদের তলে সবে কাদারে বসে তারা জেগে জেগে আল্লাহ জিকিরে যারা টাইম পাস করছে, আল্লাহর ফারিস্তারা লিখে নাই। আর লিখে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আমিনের কাছে সরাসরি আপনার আমার নামটাকে নিয়ে আল্লাহর ফারিস্তা চলে যায়। আল্লাহর ফারিস্তারা কি করে? এই যে বসে আছেন, আপনার নামটা লিখে আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফারিস্তারা রে, তোমরা এখন কোথা থেকে আসলে বলো তো? আল্লাহ জানেন কি জানেন না বলেন তো? আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অথচ ফারিস্তাকে জিজ্ঞাসা করবেন, ফারিস্তারা শোনো, তোমরা কোথা থেকে আসলে বলো তো? তারা বলবে, আল্লাহ আমলঝাড়ি গ্রামে একটা দ্বীনের সভা হচ্ছিল রব্বুল আলামিন, ওখানে দ্বীনের কথা আলোচনা হচ্ছিল রব্বুল আলামিন। এখানে ৬০-৭০ জন পুরুষ এবং ১০০-১৫০ মহিলা আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসে আছে। আল্লাহ বলবেন, বান্দারে নামগুলো আমার সামনে তোমরা পেশ করো। তারা নিজের নিজের ডায়েরিটা আল্লাহর সামনে পেশ করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করবে, ওরে আমার ফারিস্তারা বলো তো, ওই আমার বান্দারা কি জন্য বসে আছে? তারা তখন বলে, আল্লাহ তোমার বান্দারা তোমাকে স্মরণ করছে। আল্লাহ তখন বলে, আর কেন বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা বলে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে তারা বসে আছে, আর তারা তোমাকে স্মরণ করছে। আল্লাহ ওই সময় বলে, ফারিস্তারা রে বলো তো, আমার বান্দারা যে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তারা রাত জেগে বসে আছে, বলো তো তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ ফারিস্তাকে বলেন, এ আমার ফারিস্তারা, আমার বান্দারা যে বসে বসে জিকির আজকার করছে, রাত জেগে আছে, তো তারা যে জাহান্নামের ডরে বসে আছে, তো তারা কি জাহান্নামের আগুন দেখেছে? আল্লাহ রাব্বুল আমিনকে বললেন, ইয়া রাব্বি, ওগো আল্লাহ, তোমার বান্দারা জাহান্নামকে দেখেনি। যদি তারা জাহান্নামের আগুনকে দেখতো, তবে তাদের আরো যেন ইবাদতের যেন বেড়ে যেত, তাদের মনটা যেন সব সময় তারা আল্লাহ তোমার ঘরে বসে থাকতো। আল্লাহ রাব্বুল আমিন তখন বলে, হে আমার বান্দা, হে আমার ফারিস্তারা, বলো তো আর কি বলছিল আমার বান্দারা? তখন ফারিস্তারা বলে, আল্লাহ তোমার বান্দারা ওই জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ তখন বলেন, ফারিস্তারা রে, আমার মুমিন বান্দারা কি জান্নাত দেখেছে? বলছে না, আল্লাহ দেখেনি। কেন কেন বসে আছে বলো? আল্লাহর ফারিস্তা তখন বলে, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, শুধুমাত্র জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তারা যেন বসে আছে। যদি তারা জান্নাত দেখতো, তারা আরো লালচে পড়ে গিয়ে বেশি বেশি করে তারা ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফারিস্তা মণ্ডলীরা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই যে দিনের জলসাতে মসজিদে বসে লাইলাতুল কদরে রাত্রে জেগে জেগে আমাকে যারা জিকির আজকার করছে, আমি আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, আমি সমস্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত ফজিলত দিয়েছেন, যারা কি করবে? আল্লাহর তাসবিহ তাহলিল বয়ান করবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা আল্লাহর জিকির করতে রাজি নয়। মসজিদে আসতে গেলে আমরা দুনিয়ার আলোচনা করি, মসজিদে বসতে গেলে আমরা দুনিয়াবি কথাবার্তা বলি কি বলি না? আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষেরা মসজিদে দুনিয়ার গল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলেছে, এমন একটা জামানা আসবে যে মসজিদে বাজারের মতো আওয়াজ হবে। খবরদার নয়। আল্লাহ বলছেন, ওয়া আন্না মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর কুরআন বলছে, ওরে আমার বান্দারা, মসজিদ হলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর। ওই জায়গাতে আল্লাহ ছাড়া আর অন্য কোনো কথা বলা যাবে না। এমনকি নবীজি বলেছেন যে তোমাদের যদি কোনো জিনিস হারিয়ে যায়, তো মসজিদে এলান করতে নিষেধ করা হয়েছে। আর যদি কেউ এলান করে যে একটা সুসংবাদ,
একটা দুঃসংবাদ যে হাজী আব্দুর রহমান সাহেবের একটা কুরবানির খাসি হারিয়ে গেছে। যদি কেউ পান তো আপনারা আব্দুল্লাহর বাড়িতে আপনারা পৌঁছে দিয়েন। এই এলানটা যদি কেউ করে তো আল্লাহ রসুল বদদুয়া দিয়েছেন যে আল্লাহ যেন তার মালকে যেন ফেরত না দেয়। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মসজিদে কি করি? অনেক রকমের কাজ করি, যে কাজগুলো আমাদের কিন্তু শোভা পায় না বা শরীয়ত সম্মত নয়। কেন? আজকে গ্রামে বিয়ে হবে, বিয়ের বরযাত্রীর জন্য মাওলানাকে বলছে মাওলানা এলান করে নেন 10টার সময়তে বরযাত্রী বের হবে, বলে কি বলে না? বা থুবড়া খাওয়ার জন্য কে কোথায় আছেন তাড়াতাড়ি করে চলে আসেন। বা কি বলা হয়, কেউ মারা গেলে মৃত্যুর খবরটা আমরা কি করি? মসজিদে দিই। বন্ধুগণ, যদি কোনো বিচার সালিসের ব্যাপার হয়, মাওলানা বলতে চাই না অথচ তাকে প্রেসার দিয়ে, তাকে দাবাও দিয়ে মাওলানাকে দিয়ে এলান করানো হয়। মাওলানা সাহেব আপনি এলান করে দেন, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ইবাদত ছাড়া, নামাজ ছাড়া মসজিদে অন্য কোনো এলান চলবে না, চলবে না, চলবে না। তবে একটা কথা শোনেন, ওই মৌলী সাহেব, আজ আমরা একটা কিছু এরকম কাজ করছি যা বাপ দাদার জামানা থেকে রাসমা রেওয়াজ পালন করছি। যেমন আজ আমরা কি করি, এই যে মসজিদে আমরা জাগাই, আল্লাহ রসুলের জামানাতে ওই তাহাজ্জুদের জন্য বা সাহারির জন্য একটা আজান দেওয়া হতো। কি দেওয়া হতো? একটা আজান দেওয়া হতো। তবে সাহারির জন্য বা ওই তাহাজ্জুদের যে একটা টাইম, ওই টাইমে যে আমরা আজান দিচ্ছি সেটা সুন্নত। বাকি এগুলো যে আমরা গজল বলছি আর বারবার এলান করছি, হ্যাঁ আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, আপনারা ইফতারের সামান নিয়ে প্রস্তুতি নেন। হ্যাঁ গ্রামবাসী মা বোনেরা, আর মাত্র আধ ঘন্টা সময় আছে, আধ ঘন্টা পরে ইনশাল্লাহ আজান হবে। এগুলো আমরা কোথায় পেলাম বলেন তো ভাই? আল্লাহ রসুলের জামানাতে এগুলো ছিল কি? ছিল না। তাই বলে মৌলী সাহেব এগুলো বলাতে লোকের সুবিধা হচ্ছে। তো আল্লাহর নবীর চাইতে কি আমি আপনি বেশি মানুষের দরদি ভাই? বলেন তো, আল্লাহ রসুলের চাইতে বেশি দরদি কি? আল্লাহ নবী তো চাইলে বলতে পারতেন, বেলালকে বলতেন, বেলাল তুমি যাও মসজিদে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে এলান করে দাও, এই করো সেই করো। নবী তো বলতে গেলেই সাহাবীরা তৈয়ার থাকতেন। তো আমরা কতগুলো কাজ করি যেগুলো শরীয়ত সম্মত নয়। তবে ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন 2, 4, 5, 10 বছরের মধ্যে আস্তে আস্তে এই সিস্টেমগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আশা করছি। আর আল্লাহ যেন বন্ধও করে দেয় আর আমাদেরকে যেন হেদায়াত নসিব করেন। কেন? মসজিদ, আল্লাহর কোরআন বলছে যে মসজিদ হলো আল্লাহ, আর আল্লাহকে ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো গল্প বলা যাবে না। আজ কোন একটা বিচার হবে, সালিস হবে, কিছু হবে, কোথায় হবে? তো মসজিদে হবে। জি না? আজ দেখেন মসজিদে একটা মৌলী সাহেবের যদি বেতন না ওঠে, সালাম ফিরার পরে মন্ডলজি সর্দারজি খাড়া হয়ে যায়, হ্যাঁ সমাজের মানুষ একটু বসেন, 7 মাস 8 মাস হয়ে গেল মৌলী সাহেবের বেতন ওঠে না, আপনারা বেতনগুলা দিয়ে যাবেন। এই কথাগুলো আমরা বলি কি বলি না? কিন্তু দেখেন ভাই, শরীয়ত যদি মানতে চান, কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার আলোচনা, এগুলো মসজিদে বলার কথা নয়। কিন্তু আমরা যত সহজে আমাদের কাজ বের হবে, ওই কাজটা আমরা কি করছি? আপন করছি বা ওই আমলটাই করছি। অন্য দিনকে আমরা ঠিক না করে আমরা কি ভাবি যে অন্য দিনের লোক ডেকে আসবে কি আসবে না, এই কথাটা জুমার মসজিদে বলে দিলি বা সবাই শুনে নিবে। কিন্তু ভাই খবরদার, এগুলো আমাদেরকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে, যেহেতু এটা হচ্ছে আল্লাহর ঘর। যাই হোক, আমার যেটা বিষয় সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে তোমরা আল্লাহকে ইয়াদ করো। তবে তোমরা কি হবে? আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহকে যারা ডাকে, তাদের অন্তরটা ইতমিনান হয়, আত্মাটা শান্তি পায়। যার ভিতরে, যার অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই অন্তরটার কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো মূল্য নাই। সম্মানিত দিনী ভাই ও মা ও বোনেরা, আমাদের যেটা কর্তব্য সেটা হলো কি, আমরা চলতে ফিরতে শুইতে সব সময় কার জিকির করব বলেন? কার জিকির করব? আমরা আল্লাহর জিকির করব। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে
তারা দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, শুয়ে থাকবে, তারা আমাকে স্মরণ করবে, আমার জিকির আজকার করবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আপনি যখনই সকালে আপনি বিছান থেকে উঠবেন, বন্ধুগণ আমার, আপনি যখনই বিছানায় শুইতে যাবেন, আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা দোয়া কি না বলুন? এটা দোয়া। তবে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে এখন আমি ঘুমালাম। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি জীবিত হই। আল্লাহ রাব্বুল আমিন তোমার নামে আমি জীবিত হই। আল্লাহ তোমার নামে আমি ঘুমালাম এবং জাগলাম। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও তবে আমি ঘুম থেকে জাগতে পারবো, আর যদি আল্লাহ তুমি আমার মরণ করে দাও তো এই ঘুম থেকে আর জাগতে পারবো না। তবে আপনি জীবিত যদি হন তো আল্লাহর নামেই জীবিত হলেন, আর মরে যদি যান তো আপনি আল্লাহর নামেই মরবেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, যখনই তোমরা বিছানায় যাবে, শুইতে যাবে, তো তখন তোমরা কি করবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে তোমরা বিছানায় ঘুমাবে। এটা হলো ইবাদত। হে আমার মা, হে আমার বোন, হে আমার আব্বা জানেরা শুনলেন, এটা হচ্ছে জিকির আজকারের ব্যাপারে আলোচনা। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, যখন তুমি বিছানায় যাবে, বিছানটাকে সুন্দর করে ঝেড়ে নিবে, আর ঝেড়ে নেওয়ার পরে বলটাকে নিভিয়ে দেবে। যদি ঘরে চেরাগ জ্বলে, লালটন জ্বলে, ওই সমস্ত প্রদীপটাকে তুমি নিভিয়ে দিয়ে ঘুমাবে। তো ঘুমানো কেমন ঘুমাবে? আল্লাহর নবী বলছেন, এই ডান হাতটাকে গালের ওপরে দিবে, দেখেন আমার দিকে, এই ডান হাত আপনি এদিকে দেবেন, আর ডান কারওয়াটে ঘুমাবেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপরে আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই সূরাগুলো পড়ার পর আপনি সারা শরীরে আপনি ফুঁক দিয়ে সারা শরীরে হাতটাকে আপনি ফিরিয়ে দেবেন। দেওয়ার পর আপনি ঘুমিয়ে যাবেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আপনি ইশারের নামাজ পড়ার পর আপনি দোকানে চপচহরাতে টাইম বরবাদ না করে সরাসরি বিছানায় এসে ঘুমিয়ে গেলেন। আবার ফজরের টাইমে মুয়াজ্জিন আজান দিতে আছে, আপনি আজান শুনে বিছান থেকে উঠলেন। এই যে আপনি 8 ঘন্টা বা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালেন, এই ঘুমটা আল্লাহর দরবারে আমার আপনার ইবাদতে গণনা হবে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের সবই ইবাদত। আপনি ঘুমাচ্ছেন, এটাও আপনার ইবাদত। আপনি খাচ্ছেন, এটা আপনার ইবাদত। বলবেন মৌলভী সাহেব কেমন করে? আপনি খেতে বসছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, যখন তুমি খাবে তো খাওয়ার আগে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপরে তুমি কি করবে? বিসমিল্লাহ বলে আমরা খাবো। আপনার বাচ্চাটাকে যখন খেতে বসবেন, নিয়ে সঙ্গে করে আপনি বাচ্চাটাকে শিক্ষা দিবেন, বেটারে বিসমিল্লাহ বল, তারপরে মুখে ভাত দে। ভাই আমার, বন্ধু আমার, মাঝে মাঝে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছেন। আর খেতে 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 যখনই আপনার খাওয়া হলো, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি খাওয়ার পর এই দোয়াটা যখন আপনি পড়লেন, আপনি কোনো বাড়িতে দাওয়াত খেতে যাবেন, আপনি বিসমিল্লাহ বলে খাবেন, আর মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন। যখন খাওয়া হবে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ভাই আমার, বন্ধু আমার, আপনার মুমিন যদি হন, আপনি উঠবেন তো আপনার ইবাদত, শুইবেন তো আপনার ইবাদত, আপনি কথা বলবেন তো ইবাদত, খেতে বসবেন তো ইবাদত, পেশাব করতে বসবেন তো ইবাদত, পায়খানাতে যাবেন তো ইবাদত। সব যত পৃথিবীতে মুমিন যা করবে সব আল্লাহর ইবাদত। ভাই আমার, বন্ধু আমার, আপনি যখনই পেশাবে যাবেন, পায়খানাতে ঢুকবেন, তখন আপনি কি একটা দোয়া পড়েন বলেন তো? আমরা দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলি কি বলি না? বলি কি বলি না? আপনি যখন গেলেন, আল্লাহকে আপনি ডেকে নিলেন, যখনই বের হবেন, গুফরানাকা, আপনি দোয়াটা পড়ে নিলেন। আপনি শুইবেন, আপনি জাগবেন, আপনি খেতে বসবেন, আপনি চলবেন ফিরবেন, পৃথিবীতে যত আমাল রয়েছে বন্ধু, সব আপনার নেকি নেকি নেকিতে আপনার আমলনামা পরিপূর্ণ আল্লাহ করে দেবেন। সবই আপনার ইবাদত। বলবেন মৌলানা সাহেব শুধু নামাজটা ইবাদত? জি না। আপনি একটা কাউকে ভালো কথা বলিয়েন তো। আল্লাহর কোরআন বলছে কাউলুম মারুফুন সাদাকা, একটা ভালো কথা বলবেন যে আপনার সাদকা। আপনি কোন লোকের সাথে সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম,
আপনি সালাম দিলেন, একটা দোকানে 50টা লোক আছে, আপনি একাই সালাম দিলেন, আর 50টা লোক আপনাকে কি দোয়া দিবে বলেন তো? কি বলবেন আপনি উত্তরে? সবাই বলেন, কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। তো সালাম এটা হচ্ছে একটা দুয়া। সালাম কি? এটা দুয়া। আপনারা বসে আছেন, আমি বললাম কি আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। তখন আপনি 100টা লোক বসে আছেন, আমাকে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি বলছেন আল্লাহ আপনার উপরেও শান্তি এবং রহমত বর্ষণ করেন, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া আপনি দিলেন একজন, আর দোয়া পেলেন কতটির কাছ থেকে? 100টা লোকের কাছ থেকে পেয়ে গেলেন। আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো শুননেওয়ালা কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। আপনাকে একটা বাড়িয়ে আল্লাহ মানে আপনাকে দুয়া দিয়ে দিলে। তো ভাই আমার, যে মুমিন যারা হবে সব সময় তাদের ইবাদত ইবাদত ইবাদত। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা নেকি কিন্তু কামাতে জানি না, আমরা পাপ কিসে হবে, আমরা পাপ কামাবার জন্য সব সময় আগে থাকি, কিন্তু অল্প মেহনতে কম টাইমে আল্লাহ পাক আমাদেরকে বেশি নেকি দান করবেন, বেশি নেকি দেবেন। ভাই আমার, প্রতিটা কাজ আপনার ইবাদত। কেন? আপনি যখন আজানের টাইম হবে, আজান মসজিদে হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাড়ি থেকে যখন বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন উজনি নূরা। আপনি ফজরের টাইমে উযু করার পরে যখন বাড়ি থেকে বের হবেন, এই দোয়াটা যখন বলবেন, আল্লাহ তুমি আমার চোখে আলো দাও, আল্লাহ তুমি আমার চোখে আলো দাও, আল্লাহ তুমি আমার কানে আলো দাও, আল্লাহ ডানে আমার আলো দাও, আল্লাহ বামে আলো দাও, আমার সামনে আলো দাও, আমার পিছনে আল্লাহ তুমি আলো দাও। আপনি এই দোয়াটা পড়তে 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 আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বলি কি বলি না? আমি বলছিলাম ভাই আমার, ইবাদত কাকে বলে, জিকির কাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, আপনি শুধু নামাজটাই পড়বেন এটাই ইবাদত নয়। আপনি উজু করতে বসলেন, বিসমিল্লাহ বলে আপনি উজু করা উঠে গেলেন, উজু করা যখন শেষ হয়ে গেল, সবাই আমার সঙ্গে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। হে আমার মা, এই দোয়াগুলো উজু করে যখন আপনি উঠবেন তো বলবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতেরা, তুমি যখন উজু করার পরে এই দোয়াগুলো পড়বে, আল্লাহ বলছেন হে আমার নবী, হে আমি তোমার উম্মতের জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তবে আপনি দোয়াটা পড়বেন, এতে আপনার এত নেকি হয়ে গেল। আপনি বিসমিল্লাহ বলবেন, এত আপনার নেকি হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, এই দোয়াটা পড়তে 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 আপনি মসজিদে যখনই আপনি চলে আসবেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ারটা আল্লাহ খুলে দাও। এই জন্য শিক্ষার দরকার আছে কিনা ভাই? দরকার আছে। আজ হাজার হাজার মানুষকে দেখেন, একটা জানাজার নামাজ সঠিকভাবে পড়তে পারে না, জানে না। 1000-এ আপনি যদি খুব পেয়ে যান তো 1 থেকে 150 পাবেন, বাকি 900টা লোক বাদ হয়ে যাবে। শুদ্ধ করে জানাজার নামাজটাও জানে না, দোয়াটাও জানে না, দাঁড়াতেও জানে না, নিয়মও জানে না। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, এই জন্য নয় নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা একবারে জরুরি। যদি আপনি মাকতাবে না পড়েন, আপনার ছেলেকে না পড়ান, তবে এ দোয়াগুলো কোথায় শিখবে ভাই? শিখতে পারবে? বাপজানের আমার, কোথায় শিখবে? এই জন্য আপনি যতগুলো কাজ করবেন সবই আপনার ইবাদত, সবই আপনার ইবাদত। মুমিন যেই কোনো কাজ করবে আপনার সব সময় ইবাদত। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহর কোরআন বলছে, হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে স্মরণ করো। কি পাবে, কি লাভ হবে তোমাদের আল্লাহকে স্মরণ করতে গেলে? আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন,
হে সারা পৃথিবীর মুমিন বান্দারা এবং আমার বান্দিরা, শোনো রে, যারা মুমিন হবে তারা আমাকে স্মরণ করবে, আর আমাকে স্মরণ করতে গেলে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব কি দেব না? আল্লাহর নবী, বিশ্ব নবী এবার বলছেন, হাদিস কুদসির ভিতরে নবীজি বলেছেন, হাদিসটা স্বয়ং আল্লাহর কথা নবীর মুখ থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আমিন বলে, যখনই আমার কোনো বান্দা আমাকে মনে 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 ডাকে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। যখনই কোনো আমার বান্দা কোনো মজলিসে বসে আমার জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উন্নত মানের মজলিসে আমি আল্লাহ আমার বান্দাটাকে আমি স্মরণ করি। আল্লাহর নেই বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি আমার হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতার মাঝখানে আমি আল্লাহ আমার বান্দার ব্যাপারে আমি ইয়াদ করি, স্মরণ করি। আর ফেরেশতারাকে বলি, ওরে আমার ফেরেশতারা শোনো রে, এই যে আমার বান্দারা আমাকে জিকির করছে, আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার মুমিন বান্দা সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আপনি আল্লাহকে মনে মনে ডাকবেন, আপনার মুখে আওয়াজ নেই, আপনাকে আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়েছে, আপনার মুখ বন্ধ হয়ে গেছে, আপনার ডান সাইড মেরে দিয়েছে, পা মরে গেছে, হাত মরে গেছে, কিন্তু জ্ঞান আছে। আপনি মনে মনে তাসবিহ পড়েন, মনে মনে আল্লাহকে স্মরণ করেন, মনে মনে আপনি দোয়াগুলো বলেন। তবে আপনি যদি মনে মনে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মনে মনে স্মরণ করবেন। আপনি কোনো মজলিসে আল্লাহকে স্মরণ করবেন তো আল্লাহ ফারিস্তার সামনে আল্লাহ আপনার নামটাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় আমাদের প্রতি দয়া করেছেন। তবে দুনিয়াতে যদি আপনি স্মরণ করেন তবে আপনার জন্য দুটা লাভ। কয়টা লাভ হলো? কথা বলেন, কয়টা লাভ? দুটা লাভ আপনার। এক নম্বরে যেটা লাভ, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো তবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমাকেও আমি ভুলে যাব না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ কত বড় দয়াবান, কত বড় ক্ষমাশীল। আল্লাহকে যারা ডাকছে তারাও খেতে পাচ্ছে, আর আল্লাহকে যারা ডাকে না তারাও খেতে পাচ্ছে কি পাই না বলেন? আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলে যাই না। আল্লাহ কি আমাদেরকে বলে ভুলে যায়? ভুলে যায়? আপনি নামাজ পড়ছেন, আপনার জমিনে ভুট্টা লাগা আছে, আপনার মোটা মোটা মোচা আছে, জমিন এত সুন্দর, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ফসল দিচ্ছে। আর যেই লোকটা নামাজ পড়ে না, আল্লাহ তার জমিটাকে কি ফাঁকা রেখেছে বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি ডাকলেও আমি সাড়া দেব, তুমি ডাকলেও আমি তোমাকে খাবার দেব। আল্লাহর বান্দারে, তুমি যদি আমাকে ভুলে যাও তো আমি আল্লাহ তোমাকে ভুলি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় দয়া। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভুলে যেতে গেলেও আমি আল্লাহ কোনো বান্দাকে ভুলে যাই না। একটা আপনাদের সামনে ঘটনা বলছি, শুনেন। আল্লাহকে যারা স্মরণ করে, সে মুসিবতে হোক বা খুশিতে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার ডাকে সাড়া দিব কি দেব না? শোনো, তাফসীর ইবনে কাসির সূরা নামালের একটা আপনাদের কাছে তাফসীর শোনাবো, একটা ঘটনা আপনাদের সামনে তুলছি। মা বোন ভাই সকল ভালো করে শুনুন। আল্লাহকে ডাকতে গেলে আপনার সঙ্গে আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না? আল্লাহর কোরআন বলছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দেব। একজন বান্দা গরিব মানুষ, আজ যেমন মানুষেরা টোটো নিয়ে, অটো নিয়ে বা বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া নিয়ে কি করে, প্যাসেঞ্জারকে নিয়ে যায়, পৌঁছায় এক জায়গা থেকে অন্য জায়গা। ঠিক একজন গরিব মানুষ একটা খচ্চর বা ঘোড়া গাড়িতে করে প্যাসেঞ্জারকে নিয়ে যায়, নিয়ে আসে ইরাক থেকে জাইদানি এবং জাইদানি থেকে ইরাক। মা বোন ভালো করে শুনবেন, মুসিবতে পড়বেন তো আল্লাহকে ডাকলে সাড়া দেবে কে দেবে না? এই হাদিসটা বা এই কোরআনের ব্যাখ্যাটা আপনাদের সামনে বলছি এই জন্যই যে যারা মুমিন হবে তারা এই সমস্ত ঘটনাগুলো থেকে তারা লাভ উঠাবে। এবার ওই লোক, আল্লাহর গরিব বান্দা লোকটা কিন্তু আল্লাহওয়ালা, একদিন প্যাসেঞ্জার পেয়েছে, যেই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যাচ্ছে, যাত্রীগুলোকে, ওই যাত্রীগুলো তার ঘোড়া গাড়িতে বসেছে। এবার যেতে 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 যেতে
এবার ইরাক থেকে সাইদানি যাবে, যেতে 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 হঠাৎ করে ওই গুন্ডার দলেরা ওই যাত্রীগুলো বলছে, ও গাড়িবান, এই রাস্তাটা দিয়ে চলো, তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে গেলে খুব নিকটে পাওয়া যাবে। গাড়িবান ভাবছি ঠিক আছে ভাই, যত তাড়াতাড়ি আমি ভাড়া মারতে পারবো, এই সময়টার মধ্যে আর একটা আমি ভাড়া মারতে পারবো, যত সহজ হবে সময় আমার বাঁচবে। ভাই আমার, বন্ধু আমার, ওই আল্লাহর বান্দা এবার ওই লোকগুলোকে নিয়ে, ওই প্যাসেঞ্জার গুলোকে নিয়ে যাচ্ছে, যেতে 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 এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বন্ধু আমার এমন একটা জায়গাতে গিয়েছে, ওই জায়গাতে গিয়ে দেখছে যে মৃত্যু মরা মরা মানুষের মাথার যেন খুলিগুলো পড়ে আছে, এমন মানুষেরা মরা মরা মানুষের মাথাগুলো পড়ে আছে, হাড্ডিগুলো পড়ে আছে, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, চারিদিকে জঙ্গল, মরুভূমি, চারিদিকে বালু আর বালু, মানুষের কোনো খোঁজ নাই, খবর নাই। এই দৃশ্য দেখে বন্ধু আমার ওই গাড়িবান লোকটা যেন ভয়ে কম্পিত হয়েছে, ভয়ে যেন ডরিয়ে গেছে, ডরে কাঁপতে শুরু করেছে। ও বন্ধু আমার, এবার ওই গাড়িবানকে বলছে ওই গুন্ডার দলেরা, ওরে আল্লাহর বান্দা, তোর কাছে যা আছে সব বের করে দে, এবং তোকে আজ আমরা পৃথিবীতে আর জীবিত রাখবো না, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই গরিব লোকটি দেখছে ওই দৃশ্য, ওই যে দেখছে যে মরা মরা মানুষের লাশগুলো পড়ে আছে, মাথার খুলিগুলো পড়ে আছে, এই দেখে কিন্তু গাড়িবান তার যেন হুঁশ উড়ে গেছে, কলিজাখানা এই জায়গাতে চলে এসেছে। বন্ধুরে আমার, এবার ওই গাড়িবান লোকটি বলছে, ভাই আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু আমাকে জান থেকে তোমরা মানিও না, কেন না এই যে ঘোড়া গাড়িটা চালিয়ে আমি রুজি রুটি করে আমি সন্ধ্যার সময় আমি বাড়ি যাব, আর আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী তারা অপেক্ষায় পড়ে আছে, সন্ধ্যা হতে গেলে বাড়ি যাব, ডাল চাল কিনে নিয়ে রান্না করে বাচ্চাদের মুখে খাইয়ে আমার স্ত্রী বাচ্চাগুলোকে ঘুমাবে। গুন্ডার দল বলল, ওরে আল্লাহর বান্দা, না না না, তোর ঘোড়া গাড়িও তো আমরা নেবই, টাকা পয়সা দিনার যা আছে আমরা নিয়ে নেব, কিন্তু আমরা পিপাসা লাগতে গেলে, পিয়াস লাগতে গেলে আমরা পানি পান করি না, মানুষকে জবাই করে তার রক্ত পান করে আমরা নিজের পিয়াসকে বুঝিয়ে নি। গাড়িবান গরিব লোকটা হাত ধরলো, পা ধরলো, অনয় বিনয়ের সাথে কত কথা বললো, কিন্তু কথা তারা শুনতে রাজি হলো না। বলছে কোনো বাহানা চলবে না, এবার বলছে বল বল, ও গাড়িবান তুই বল, তোকে জীবন থেকে আমরা শেষ করে দেব, তবে একটা কথা শোন, তোর মনের যেটা কামনা বাসনা, তোর মনের কি চাহিদা আছে বল। ভাই আমার, বন্ধু আমার রে, দেখবেন পৃথিবীতে আল্লাহর জমিনে কতগুলো কানুন বানানো আছে, মানুষের তৈরি করা কানুন। যখনই কোন একজন আসামিকে সুলিতে ঝুলাতে যাবে, ফাঁসিতে যখন লটকাতে যাবে, তখন জাল্লাদ তাকে জিজ্ঞাসা করে, তুমি দুনিয়া থেকে বিদায় হবে 12টা 5 মিনিটে, কালকে তোমার ফাঁসি হবে, তুমি কি চাও, তোমার মনের কামনা বাসনা কি বলো। বন্ধু আমার, যা চাইবে তার সামনে পেশ করা হবে। বন্ধু আমার, ওই গরিবানকে বলছে, কি তুমি চাও, যা চাইবে তোমার মনের আশা পূর্ণ করে দেওয়ার পর এই যে তরবারি আছে, এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, এবার লোকটিকে যখনই বলা, সঙ্গে সঙ্গে বলল, ওরে আমার ভাইয়েরা, ওরে গুন্ডার দলেরা, শোনো রে, আমি আমার বাচ্চার মুখ দেখতে চাই না, আমি আমার স্ত্রীর মুখ দেখতে চাই না, আমি আমার আব্বা আম্মাকে দেখতে চাই না, আমাকে আল্লাহ যে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সরাসরি একবার তার সাথে দেখা করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার নামাজ শুরু করে দিয়েছে। তিনি বলছেন, আমি আল্লাহর বান্দা, আমি 2 রাকাত নামাজ পড়বো, এতটুকু আমাকে সময় দাও। কিছু চাইলো না, কি চাইলো? 2 রাকাত নামাজ পড়তে দাও আমাকে, আল্লাহর সাথে আমাকে একটু দেখা করতে দাও, যে আল্লাহ আমার খালিক, যে আল্লাহ আমার মালিক, আমাকে একটু সময় দাও। বন্ধু আমার,
এবার ওই গুন্ডার দলেরা এবার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু করে দিয়েছে। আর নামাজ শুরু করে দেওয়ার পরে একটা আয়াত তেলাওয়াত শুরু করেছেন। আয়াতটা হচ্ছে সূরা নামালে আয়াত নম্বর 62-92 নম্বর আপনি পেয়ে যাবেন। আল্লাহর কোরআন বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতটি বারবার আল্লাহর বান্দা নামাজের অবস্থায় পড়তে আছেন। আর সাজিম থেকে আল্লাহ সাত আকাশের উপর থেকে দেখতে আছেন কোন বান্দা যেন আমাকে স্মরণ করেছে। আল্লাহ সাত আকাশের উপর থেকে আর সাজিমে বসে তিনি দেখছে যে গুন্ডার দলেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সালাম ফিরা হতে গেলে তার গলায় তালোয়ার মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর বান্দা তাসাহুদে বসে আছে আর এই দোয়াটা পড়তে আছে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ।